শুক্রবারের ভূমিকম্পের উৎসস্থল নরসিংদী শহরের বহুতল ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে স্থানীয়দের মনে। বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। দুর্ঘটনা এড়াতে নিয়ম মেনে ভবন তৈরির জন্য শহরে মাইকিং শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। ভূমিকম্পে জেলা প্রশাসকের কার্যালয় সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। পুরো জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিক ভবন। ঝুঁকি তৈরি হয়েছে পুরনো বাসাবাড়িগুলোতে। এছাড়া পুরনো ভবনে কয়েকটি বিদ্যালয়ের কার্যক্রম নিয়েও শঙ্কায় অভিভাবকরা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। অভিযোগ রয়েছে, নিয়ম না মেনেই শহরের বিভিন্ন এলাকায় বহুতল ভবন গড়ে তোলা হচ্ছে। এমনকি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে নির্মাণ কাজ চলায় ঝুঁকি তৈরি হয়েছে পথচারীদের চলাচলে। নতুন করে ভূমিকম্প হলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কার কথা জানান স্থানীয়রা। নরসিংদী যত পুরাতন স্কুলগুলো আছে, বড় বড় ভবনগুলো আছে, এগুলো অনেক পুরাতন। এগুলা যদি সরকার এগুলো একটু খেয়াল করে, এগুলো ঠিকঠাক আছে কিনা, ভবনগুলা ছাদটা ঠিক আছে না। অনেক ভবন আছে পুরাতন হয়ে গেছে, ছাদ জয়রা পড়ে যাইতেছে। যথাযথ কর্তৃপক্ষ এমন ভূমিকা রাখা উচিত যাতে করে এই পুরাতন বিল্ডিং গুলি ভেঙে নতুন করে করা যায়, যাতে ঝুঁকিপূর্ণ না থাকে। পরিকল্পিতভাবে হচ্ছে, এটা তো রিস্কেরই। তো এ ব্যাপারে তো সচেতন হওয়া উচিত আমাদের সবার। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ছাড়াও পৌর এলাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে 4 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। ভূমিকম্পে পুরো জেলার ক্ষতি নিরূপণে আরেকটি কমিটি গঠনের কথা জানায় জেলা প্রশাসন। অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি ভবনগুলো হেলে পড়েছে। এই হেলে পড়া ভবন এবং ফাটল ধরা যে ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য পৌর এলাকায়, নরসিংদী সদর পৌর এলাকায় পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে 9টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। ভবন ক্ষতিগ্রস্ত ছাড়াও ভূমিকম্পে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে অগ্নিকাণ্ড ও পলাশে সার কারখানায় উৎপাদন ব্যাহত হয়। 5.7 মাত্রার ভূমিকম্পের ভয়াবহতা ঠিক কতটা ছিল তা সহজেই অনুমান করা যায় নরসিংদীর পলাশ মডেল কলেজের ক্ষতিগ্রস্ত এই মাঠ দেখে। স্থানীয়রা বলছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়। আজিজুল সঞ্চয়, এখন নরসিংদী।